হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বড়ি দিয়ে ডিম আলু ঝোল রেসিপি। এটা খেতে অসম্ভব মজার। যারা বড়ি খেতে পছন্দ করেন তারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। রেসিপিটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য। আর কথা বাড়াবো না, চলে আসলাম মূল রেসিপিতে। এখানে আগে থেকে চুলায় একটা প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে নিলাম, হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1/4 চা চামচ। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে ডিম দিয়ে নিচ্ছি। ডিমগুলো আমি আগে থেকে সিদ্ধ করে ছিলে নিয়েছিলাম। ডিমটা হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই বড়িগুলো ভেজে নেব। আমার বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। আমি বড়িগুলো উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, আর 4-5টা কাঁচামরিচ, আর আমি লাল কাঁচামরিচ নিয়েছি। এবার এই তেলের মধ্যে পেঁয়াজ মরিচ হালকা করে একটু ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, আর সামান্য একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। হলুদের গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, জিরার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো দিয়ে নিলাম 1 চা চামচে কিছুটা কম হবে, লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম 1/2 চা চামচ, আদা বাটা দিয়ে নিলাম 1.5 চা চামচ, রসুন বাটা দিয়ে নিলাম 2 চা চামচ। এবার মশলাগুলো একটু নেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে মশলাটা কষানো পর্যন্ত রান্না করে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আগে থেকে সিদ্ধ করে একটু ভেঙে নিয়েছি, নতুন আলুগুলো দিয়ে নিলাম। এবারে মশলার সাথে আলুটা 5-6 মিনিটের মতো কষিয়ে নিব। আমার আলুটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে নিলাম। পানির পরিমাণটা আপনাদের নিজেদের মতো করে দিয়ে নেবেন, ঝোলটা যে যেমন রাখবেন সেই অনুপাতে পানি দিবেন। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সেই ডিমটা দিয়ে নিলাম, আর একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রান্না করব একটা বলক আসা পর্যন্ত। একটা বলক আসার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বড়িগুলো দিয়ে নিচ্ছি। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে রান্না করব রান্নাটা হয়ে আসা পর্যন্ত। এরই মাঝে আমি ঢাকনা উঠিয়ে 2-3 বার নেড়ে দিয়েছিলাম।
হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। আর আমার রান্নাটা হয়ে গেছে। আর 1 মিনিটের মতো এভাবে রান্না করে নিব। 1 মিনিট হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। আর আমার রান্নাটাও পুরোপুরি হয়ে গেছে। একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল বড়ি দিয়ে ডিম আলু ঝোল রেসিপি। অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।